হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি গাইজ আমাদের ট্যুর কিন্তু স্টার্ট হয়ে গেল। এক্সাম শেষের ট্যুর প্ল্যান হয়েছিল অনেক দিন আগে থেকেই। কোথায় যাব করতে করতে আমরা চলে এসেছি সিলেটে। বলেছিলাম আপনাদেরকে পাহাড়ে যাব, ফাইনালি আমরা চলে এসেছি শ্রীমঙ্গল। এখন প্রথম থেকে ভিডিওটা দেখা যাক যে আমরা আসার সময় কী কী করলাম। তো চলে যাই একদম বাড়িতে। সো বাড়িতে দেখতে দেখতে শুধু শুধু শ্রীমঙ্গল আসো তোমরা, তোমাদেরকেও দেখাই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। সো চলে যাই একটু পিছনে। আমরা ফার্স্ট বিরতি দিয়েছি টিএমএসএসে, গ্যাস তুলবো, কিছু কিনবো, খাবো না আমি আর। এখানে অনেক কিছু কিনলাম, স্ন্যাক্স। এখন দেখা যাক নেক্সট বহুল প্রতীক্ষিত জার্নি আমাদের সিলেট ট্যুর ফাইনালি শুরু হতে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের ব্যাচেলার ট্যুর, মানে ফ্যামিলি আছে, আমি আর আমার ভাই, এবার সে পিসি, দেন ভাইয়ের ফ্রেন্ড, এরকম এইভাবে যাচ্ছে। এবার কিন্তু মা বাবা যাচ্ছে না, এবার হচ্ছে আমরা ব্যাচেলার ট্যুর দিচ্ছি। এখন কিন্তু মুড়ি মাখা নিব। আমাদের স্ন্যাক্স দেখে কি মনে হচ্ছে কই যাচ্ছে। এখন আমরা ব্রেকে আছি, নওগাঁ-মান্দা চায়ের ব্রেক। ব্যস্ত মানে গাড়ি চালাচ্ছি তো ফিরিয়ে দেয় আপনার ফোন দিচ্ছে আমার কাছে হাইক্স আর প্রেমিয়ার আপনার সকালে ঢাকা না বুঝছেন। আর ঘটনা হচ্ছে জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল। কথা কইতে জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল। শান্তি মিলে না, জগতের পিরিতে ভালা না, ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। পিরিতির মনে রীতি গো, সুখ চাইলেও মিলে যন্ত্রণা, সুখ চাইলেও মিলে যন্ত্রণা। জগতের পিরিতে ভালা না, ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিতে ভালা না, ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। পিরিতি গো, পিরিতে শান্তি মিলে না। জগৎ গাইজ আমরা অনেক মজা করছিলাম, সঙ্গে এই মজাটাকে আরও বাড়িয়ে দেয় আমাদের হাজারি কাকা। সে আর কি গানের তালে তালে ডান্স করে, অনেক সুন্দর করে অভিনয় করে আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তো আমরা রাজশাহী যাওয়ার মূল একটা মানে ফ্যাক্টরি ছিল, রাজশাহীতে আরও আমাদের দুইজন ছিল যাদেরকে পিক করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিলেটে। তো তারা যেহেতু আমাদের এখানে আসেনি, তো তাদেরকে রাজশাহী থেকে নিয়ে আমরা সিরাজগঞ্জ রোড দিয়ে সরাসরি ঢাকা দিয়ে চলে যায় হচ্ছে সিলেট। তো রাজশাহীতে যেহেতু রাত 8টা বেজেছিল, তো ওখানে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া ওখানে ডিনারটা করব। তো ইব্রাহিমে চলে গিয়েছিলাম খাসির কালাবোনা খেতে। খাসির কালাবোনা সবাই খেয়েই কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো এই তো যমুনা সেতু পড়লো তার আগে।
তো টোল প্লাজা মোটামুটি খালি ছিল। দেন টোল দিয়ে আমরা উঠে গেলাম যমুনা সেতুর উপরে। যমুনা সেতুর উপরে ওঠার পর আমরা কিছুক্ষণ পর একটি পাম্পে গিয়ে বিরতি নিই, সেখানে একটু চায়ের বিরতি থাকে, অনেক কিছু ব্রেক টেক থাকে। অ্যান্ড তখন কিন্তু বাজছিল প্রায় কয়টা 10টা কি 11টার মতো, এখন বাজে প্রায় 12:12। এখানে হচ্ছে নাবান্না বাজে প্রায়। তো আমরা এখন পাম্পে একটা বিরতি নিচ্ছি, দেন এখান থেকে একটু চা ব্রেক হবে, দেন একদম সরাসরি সিলেট। আর কে খাবে? দশটাই তো অর্ডার খাবে মানে এটা আবার ফোন করে দিতে হবে। না না খাবে, সবসময় তো খায় না। যেহেতু গাইস আমাদের প্ল্যানের কোনো ঠিক ছিল না যে আমরা আগে সিলেটে যাব নাকি শ্রীমঙ্গলে যাব, সেজন্য আমরা কোনো হোটেলও বুক দেইনি। আমরা ফার্স্টে তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে আমরা শ্রীমঙ্গলে যাব, তো সেই জন্য আমরা রাস্তাতেই গাইস আমরা হোটেল বুক দিচ্ছিলাম। কি একটা অবস্থা, যার কারণে আমরা টাঙ্গুয়ার হাওরও আর কি যেতে পারিনি, কারণ আমরা আগে থেকে বোট বুক দেইনি। আমরা ওখানে গিয়ে প্ল্যান করেছি যে টাঙ্গুয়ার হাওর যাব, বাট তখন আর বোট ছিল না, সেই জন্য আমাদের টাঙ্গুয়ার হাওর মিস হয়ে গিয়েছে। দেন নেক্সট টাইম ওইটা হবে। তো আমরা এই তো রাস্তায় যেতে যেতে শ্রীমঙ্গলে একটা হোটেল বুক দিই একদিনের জন্য, যেটার নাম হচ্ছে জাঙ্গল কাটেজ। আমরা ছবিতে দেখে অনেক সুন্দর ভেবেছিলাম, কিন্তু যাওয়ার পর যে এতটা উপরে হবে, রুম ভালো ছিল বাট এতটা উপরে হবে সেটা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি। তো এই তো ফাইনালি আমরা শ্রীমঙ্গলে পৌঁছে গিয়েছি। শ্রীমঙ্গলে ঢুকতেই শ্রীমঙ্গলে অপার সৌন্দর্য আমাদের তাক লাগিয়ে দিচ্ছিল, এত সুন্দর। আর তখন প্রায় 7টার মতো বাজে আমরা পৌঁছে গিয়েছি আফটার আ লং জার্নি। তো তারপরে এই ভিউ দেখার পর জার্নিটা অনেক লং জার্নি বলো কষ্ট বলো সব একদম হাওয়ায় নিমিশেই মিশে গিয়েছে, এত সুন্দর দৃশ্য দেখে। দেন এই তো আমরা জাঙ্গল কাটেজ শ্রীমঙ্গলে চলে এসেছি ফাইনালি। অ্যান্ড ওখানে গিয়ে দেখতে পারলাম আমাদের কটেজ, অ্যান্ড আমাদের খুব ইচ্ছে ছিল কটেজে থাকার, সেজন্য আমরা কটেজই বুক করেছিলাম। তো এরপর দেখো কি হয়, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড শ্রীমঙ্গলে প্রথম দিন আমরা কী কী করলাম সব এই ভিডিওতেই থাকছে। তো এই তো ব্যাগ ট্যাগ রেখে আমরা আগে গেলাম আর কি রুম দেখার জন্য, যে রুম কেমন হয় কিনা। তারপর আমরা আর কি তো রুম দেখার পর আর নিচে নামতে মন চায়নি, বয়স দিয়ে আর কি ব্যাগগুলো উঠাইছি, কারণ এত দূর ওঠা আবার ব্যাগগুলো নিয়ে খুবই কষ্টকর আমাদের জন্য। তো বয়েজদের একটু বেশি খাটাইছি আমরা। তো এই তো আমরা রুম দেখতে উঠছি, রুম দেখতে উঠে আর নিচে নামিনি, ওখানে ফ্রেশ হয়ে ওখানে একদম রেস্ট নিচ্ছিলাম। মানে 20 ঘন্টার উপর জার্নি, তো বেশ ক্লান্তই লাগছিল। তারপর গাইস সকলে মিলে একদম চলে যাচ্ছে রুম দেখতে। আশেপাশে অনেক বাদাম লেবুর গাছ আছে, অনেক জঙ্গল, একদম ঠিক জঙ্গলের মধ্যে খুব সরু একদম পাহাড়ের উপরে। একদম পাহাড়ের উপরে কটেজ। তোমরা নিয়ে আসবা, হ্যাঁ চলবে, তোমরা এখন নিয়ে এসে দিবা। ঠিক আছে হারিকেন নিয়ে আসলাম না, আরে রিসিপশনের কাজটা শেষ করে তারপর এখানে তো বহুল প্রতীক্ষিত জার্নি আফটার প্রায় 20 ঘন্টা, কারণ গতকাল 4টায় আমরা রওনা দিয়েছি, এখন প্রায় 7টা বেজে গিয়েছে আমরা যখন রিসোর্টে উঠলাম। শ্রীমঙ্গল প্রথম আমাদের প্ল্যান ছিল না প্রথম সিলেট যাব না কি কোথায় যাব, তো হুটহাট প্ল্যান হয়ে গেল, তো চলে আসলাম শ্রীমঙ্গল। আর এইটাও আর কি হুটহাট করেই নেওয়া ওয়াইল্ড ভিউ বাংলা। আমরা এসেছি জাঙ্গল রিসোর্টে। তো রিসোর্টটা মোটামুটি ভালো, বেশ জঙ্গলের মধ্যে, বাট ওই জায়গাটা উঠতেই বেশ প্যারা, মানে অনেকখানি সরু সিঁড়ি দিয়ে উঠতে হয়, অনেক ভেজা, দেন একটু খসে গেলে হয়তো বা নিজে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা একটু ভয়ের ব্যাপার, তাছাড়া সব কিছু ঠিকঠাক। জাস্ট দেখুন এখন জানি না এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা, তো এখন পর্যন্ত তো কোনো খাবার টাবার কিছু শুনি নাই। অ্যান্ড ওরা সবাই নিচে গিয়েছে রিসেপশনে সব কিছু ঠিক করতে। অ্যান্ড কস্ট কত পড়লো সেটাও আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, এখন আমি জানি না ঠিক। তো এটা আমাদের এসি রুম, আর নন এসিও আছে, কিন্তু নন এসি নিলাম না,
জানি না কেমন গরম হবে কিংবা কেমন কী হবে। সবসময় তো বৃষ্টি হয়, তারপর দেখা যাক কী হয়। অ্যান্ড জার্নি অনেকক্ষণ, প্রায় 12 ঘন্টা, 20 ঘন্টার বেশি। একটু ক্লান্ত লাগছে এখন। একটু ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে হয়তো বা একটু ঘুরতে যাব, দেন দেখা যাক কী করা হয়। বাট ভিউটা এখান থেকে অসাধারণ। এই বাসে আসতে অনেকগুলোই রিসোর্ট পড়ে, কিন্তু প্রত্যেকটা রিসোর্টই কস্ট প্রায় অনেক হাই লেভেলের। সেই তুলনায় এটা একটু কম দেখলাম, তাই বলে এতটাও কম নয়। দেখা যাক কত কস্ট পড়লো, আপনাদেরকে জানাচ্ছি। রুমটা দেখাচ্ছি, এই তো কত নু 201 নম্বর রুম। হ্যাঁ, মোটামুটি ভালো। এসি আছে, টিভি আছে, বাট একটু অপরিষ্কার। দেন গাইস, আমরা সকালের বয়েজদের রুমে যাচ্ছি। বয়েজদের এইটা এখন আমরা একটু ডান্স প্র্যাকটিস করব সবাই মিলে নাচার জন্য, একটা ভিডিও বানাবো, তাই লেটস গো। হাই হাই হাই, আমরা রেডি হয়ে গিয়েছি। আমি একটু দেখাই তোমাদের। তো এখন হচ্ছে আমাদের এই জাঙ্গল রিসর্টে একটু ছবি তুলছি। এই যে ক্যামেরাম্যান আমি, আর আমার মডেল সবসময় প্রস্তুত থাকে, বাট আমাকে ছবি তোলার মতো কেউ নাই, এইভাবে একটু ভালো করে দিবে বাহিরে থেকে। গাইস, বাইরে আকাশটা দেখো জাস্ট, ও মাই গড, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি হলে গাইস আমাদের সমস্যা, কারণ ওঠানামার খুব বাজে ব্যবস্থা। একদম পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে সিঁড়ি করেছে, জানি না কি হবে। ইতিমধ্যে আমরা রেডি হয়েছি, এখন ঘুরতে যাব দেখে। বাট এই সময় যদি এই অবস্থা হয় তাহলে তো, এমনি পাহাড়ি এলাকার ভেতর যদি বৃষ্টি হয় দেখতে অবশ্যই সুন্দর হয়, কিন্তু স্লিপি ব্যাপারটা মাথায় রাখতে হবে অবশ্যই। কি যে হবে, যে কথা সেই কাজ, তুমুল বৃষ্টি হচ্ছে এখানে। শ্রীমঙ্গলে কখন বৃষ্টি হবে কখন রোদ হবে এটা বোঝা বড় দায়, কারণ বেশিরভাগ সময় বৃষ্টি হয়। আমরাও আর কি শ্রীমঙ্গল এসে বৃষ্টি দেখতে পেয়েছি, এটা আমাদের একটা সৌভাগ্য। কিন্তু শ্রীমঙ্গলে আমাদের ট্যুর প্ল্যান একদিন, সেই জন্য আজকের মধ্যে সব ঘুরতে হবে। বাট কই ঘুরবো আজকে এই অবস্থা, কিন্তু খুব ভালো লাগছে। আশেপাশের ওয়েদারটা জাস্ট দেখো, বৃষ্টি হয়ে প্রকৃতির রূপ যেন আরও বেড়ে গেল। আমি তো তোমাদের পিছন দিক তো দেখাই, পিছনে বেলকনি থেকে। এই দেখো, পাহাড়। এখন আমরা নামছি, তবে নামাটা একটু ভয়ঙ্কর, কারণ দেখুন এই দিক দিয়ে আমাদের একদম নিচে নামতে হবে। কতটা উপরে আছি, পাহাড়টাই তেমনই পিচ্ছিল, জানি না কি হবে, তবে চেষ্টা করি, কারণ এখন না বের হলে আর কিচ্ছু ঘোরা হবে না। আসো আসো, কোথায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা যাচ্ছি। এটা ওঠার সময় বেশ ব্যাপক একটা, মানে
তখন একটু সাফোকেশনের প্রবলেম হয়। অ্যান্ড রাস্তাটা দেখুন, ও মাই গড, এ তো পিছলা, এ নামবো কিভাবে? না বাবা, আমাকে ধরেন। বাবা দেখুন দেখুন গাইস, কত দূর নামতে হবে। আজকে কারো একটা পা ভাঙবে। এইদিকে তেমন ফিরিও নেই, এই অবস্থা। আমি বুঝতে পারছি না। আমি গাইস সাহস নিয়ে সবার আগে করলে আমি আগে বলবো। ও মাই গড, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? হাই হাই, আমার পা কাঁপতেছে লিটারেলি। একটা কিছু ধরার কিছু নাই যে ধরে নামবো। মা, পিছলা পিছলা। ঋতু দেখে নামিস, পিছলা। ব্যাস, পুরা দুধের প্যাকেট কিনে নিয়ে আসি। ঠিকই আছে, নেমে গিয়েছি আমরা শ্রীমঙ্গল। আর একটু পিছন থেকে দাঁড়াও, আমি ব্লগ অলরেডি নেমে গিয়েছি ফাইনালি। এখনো নামিনি, আরো কিছুটা সিঁড়ি বাকি আছে। বেশ দেখো, ফিল লাগবে। হেভি হেভি গেছে। ওয়াও, বৃষ্টি হয়ে সৌন্দর্য আরো বেশি বেড়ে গেল। বাবা, তাই ডাকাতি হয়। নেমে গেছে, নেমে গিয়েছি। এখন জাস্ট তোমার রোডটা দেখো, এতটা সুন্দর। এটা হচ্ছে আমাদের রিসোর্ট জঙ্গল কটেজ, অ্যান্ড গাইস দিস ইজ দ্য রোড। ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও, রোডটা খুবই সুন্দর। সরে দাও। লাওয়াসারা, এটা হচ্ছে চা বাগান। ওয়াও, ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ চাইতে। ওরে হার হইল জড়ো জড়ো, অন্তর হইল পুরারে, আমার অন্তর হইল পুরা। ভাঙ্গিয়া গেলে বর্তমানে আমরা চলে এসেছি হচ্ছে লাওয়াছড়া। মনে আছে আমরা যখন 2016 সালে, প্রায় আজ থেকে 9-10 বছর আগের কথা, এসেছিলাম, তখন আমরা এখানে আনারস খেয়েছিলাম। সেটা আজকে দেখে মনে করছি যে এখানে মার্কেটে। অ্যান্ড সামনে লাওয়াছড়ার গেট, আর দিস ইজ দ্য শ্রীমঙ্গলস রাস্তা, শ্রীমঙ্গলস রোড। আগে ভিতর থেকে ঘুরে ভাই। প্যাকেট 200 টাকা। প্যাকেট 200 মতো, হাফ কেজি। আর এগুলা দেখি ভালো হবে এটা, মানে কোনটা ভালো? আমাদের চা বানানো হচ্ছে। আমার হচ্ছে 7 কালারের চা এবং দুধ চা, একটু পরে দেখাচ্ছি।
তারপর গাইস আমি 7 রঙের চাটা টেস্ট করলাম, কিন্তু একটু ভালো লাগেনি, একদম ঠান্ডা ছিল অ্যান্ড পুরাটা টেস্ট লাগছিল একদমই দুধ চা, একদম ঠান্ডা দুধ চার টেস্ট। অ্যান্ড প্রথমটা একটু কি পানি পানি ছিল, পানি পানি খেতে লাগছিল, অতটা ভালো ছিল না। তো গরম গরম তো ছিলই না, একদম ঠান্ডা চা। তো এরকম টেস্ট 7 রঙের চা। লাউয়া ছড়া দেখা যাক কি আছে ভিতরে, জানি বানর আছে। এখানে কি প্রজাতির সেগুন, মেবি এটা সেগুন গাছ, এটা সেগুন গাছ। তারপর ভিতরে যাচ্ছি আমরা। ওই দেখ কত রকমের প্রজাতি দিয়ে আছে। আপনারা দয়া করে পড়ে নেবেন, আমার পড়ার আগ্রহ নেই। ওয়াও, রাস্তাটা সুন্দর। দিকেও উঠতাম না, আমার একটা ফোনে আমি একটু ভিতরে গিয়ে দেখি আমরা। দিকে দেখতে হবে, তবে সবগুলো এরকম ঘুম রূপায় কেমন করে দেখছি রূপায় করতে উঠছে। আর মৈত্রী গেছে, মৈত্রীকাই আমি কি একাই ঘুমাচ্ছি? তাই তো, আমার কাছে ডিস্টার্ব করতেছে। ঘুমাইলাম 2 ঘন্টা, সারা রাত একটু ঘুমাইনি। ওয়াও, কে ডাকলো? কি করে আর ঢোকরা খা এই ভাই ডাকলা, তুই ফোন করবেন না? ওয়াও, বেশ ভিতরে গিয়ে এখনো জানি না কি আছে, তবে দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা বিভিন্ন প্রজাতির গাছ, গাছগুলোর পাশে নাম লিখে দিলে ভালো হতো। আচ্ছা, ওরা আসুক, আমি একলা একলা যাবো না। গাইস, রেল লাইনে পৌঁছে গিয়েছি, যেটা নাকি এটার বিশেষ আকর্ষণ। রাস্তার মাঝে রেল লাইন, সরি জঙ্গলের মাঝে রেল লাইন। রাস্তার মাঝে তো সব জায়গাতেই থাকে, এটা হচ্ছে জঙ্গলের মাঝে। তবে এটা রেল লাইনে ভ্রমণ করলে তখন খুব ভালো লাগতো, মানে ট্রেনে, রেল লাইনে না, সরি। বানাতে সাবধান, বানর আছে, হ্যাঁ। ওয়াও, এখন গাছ কিছু ছবি তুলবো। উফ, ভয় আসেনি না এখনো? আমার ফোনটাও তো গিয়ে গেছে। উফ, রেল ক্রসিং। তাড়াতাড়ি আয়। ভিতরে ঢুকছি যে এখানে বানর টানো দেখা যায়। এখানে ঢুকতে গাইডকে, না ওরা আসবে না। গাইডকে টাকা দিতে হয়, বাট আমরা টাকা দিইনি। না, না। কিন্তু এখানকার একজন গেস্ট আমাদেরকে নিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। একটা বই আর একটা ছেলেরা আর একটা সাথে এরা এলো না আপনারা যে ওদের দেখার ইচ্ছা নাই, আমাদের দেখার ইচ্ছা। ওরা একবার ঘুরে গেছে। আমরা বানরের বয় পাই ছেলেরা গোবিন্দ ও মাই গড, আপনারা কোথায় থেকে? কিন্তু কি আশেপাশে না, আমরা ময়মনসিংহ। আমি বুঝতে আমগো তো দূর বেশি লাগাই আমরা হ্যাঁ, আপনাদের তো কাছে, আমাদের লাগছে 15 ঘন্টা। 20 ঘন্টা? কোন জায়গায় হোটেল উঠছেন? এই যে জঙ্গল, জঙ্গল কটেজ। জঙ্গল এখানেই না? হ্যাঁ, আমরা সিলেটে হোটেল উঠছি। আমরা ওইভাবে বুক দিই নাই, তো আর আমাদের আজকে শ্রীমঙ্গলে আসার কথাও ছিল না, এই জন্য কোনোটা পাই নাই। তো আজকে নাম সেন্টার ছিল হ্যাঁ। সামনে যাবো না, আমি যাবো না গাইস। আমার তোমরা না না, খাবো না, ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে কলা দাও একটা গাইস, প্রচুর ভয় লাগতেছে। আর কত কলা কখন না বানর এসে হানা দেয়। যাইতে 15 মিনিট, আসতে 15 মিনিট। না, আমি যাবো না। একদম জঙ্গল ভিতর চলে এসেছি। আমরা গভীরে চলে এসেছি। একদম গাইস, গভীর জঙ্গলে কোন দিক থেকে কখন কি আসবে বলা বড় মুশকিল, কিন্তু প্রচণ্ড ভয় আছে। আমি আসতেই চেয়েছিলাম না, এই মেয়েটার জন্য আসার লাগলো। এখন যদি কিছু হয় আমার, কেউ আসুক বা না আসুক,
টাচ করুক বা না করুক কোনো প্রাণী, কিন্তু আমার সামনে আসলে তো আমি প্যানিক অ্যাটাক করবো। যাইতে 15 মিনিট, আসতে 15 মিনিট বললো পুরাটা ঘুরতে। একদম জঙ্গল। যে জায়গায় না ভালো রেখেছি। আর দূর নাই, সামনেই তারা গ্রাম। চলো এদিক দিয়ে নামি, কারণ এদিক দিয়ে ওদিক দিয়ে আসিস না, আমার পাই এদিক দিয়ে যাই। ওইটা পেপারে দিয়ে পরে বাসে পাড়া দিয়ে দিবি। বাস কিন্তু ডাবে যাবে, দেখেন। বালু তো পাড়া দিতে পারে। ছিল পাহাড়ের জল, পাহাড় থেকে এটা আমরা আরো ভিতরে যাচ্ছি। এবার তো সামনে আয়। ওহ, বৃষ্টি দিয়ে ভিডিও করো এখানে। বাবা আরো ভিতর। আঙ্কেল তো সবাইকে কলা দিয়ে দিয়েছে বানাকে দেওয়ার জন্য। না গাইজ, বানরকে দেওয়ার জন্য না, আমাদেরই খাওয়ার জন্য। ভেবেছিলাম বানরকে দেওয়ার জন্য। আঙ্কেলটা খুব ভালো, তোমরা একটু দেখে নাও পিছনে। ওরে বাবা, আমি বৃষ্টি দিয়ে প্ল্যান করতে পেরেছি, মনে হচ্ছে আমরা কোনো হান্টিং এ আছি। এই জন্য জল আসছে এদিক দিয়ে। আজকে আমরা হান্টিং এ বের হয়েছি। প্রায় অনেক দূর হাঁটলাম। গাইস, বানর কোথায়? ও গাছে আছে। কথা কইতে না করে, কথা চলে যায়। আচ্ছা, ওই যে ওই যে ওই যে ওই যে যেমন চাই তাই দেয়। বাহ, এসব কি ফুল আমি জানি না, প্লিজ কমেন্ট করবেন। এখানে দোকানও আছে বাড়ির ভিতরে। উফ, আমরা গাইজ ইউটিউবেই দেখেছি আজকে ফার্স্ট 30 মিনিটস উপরে হাঁটলাম, লাইক হান্টিং, কোনো কিছু হাঁটতে যাচ্ছি, কিন্তু আমরা না, আমরা ভিউ পাওয়ার দৃশ্যে যাচ্ছি। উফ, জনাব ভানুলাল রায়, ওয়াও, ঝুড়ি মাথায় দিব গাইস। 0851। ও, আমরা গ্রাম দেখতে আসছি। আমিও তুলবো ওইভাবে। পান নিয়ে যাবো এখান থেকে, পাহাড়ি পান। চার্চ। এই ঝুড়িটা আমি মাথায় নিয়ে ছবি তুলেছি, তো ওনারা বললো আমাকে আপনি খাসিয়া হয়ে গিয়েছেন। এটা হচ্ছে খাসিয়া গ্রাম, পাহাড়ি পান খেতে এসেছি। খেয়ে দেখি গাইস কেমন লাগে খাসিয়া পান। মজা আছে। হাসতেছে। খাবেন? তিনটা, আপনারা খাবেন? তিনটা দেন না আমাদের। আপনারা পান খাবেন?
জলটা মিষ্টি। চুন অল্প। বেশি বেশি নিয়ে যাও। একটু রিভিউ দাও। ভালো মোটা। পান খাচ্ছে এটা মনে হচ্ছে, তাই না বলো? আমাদের মোটাগুলো পাতলা। অন্যান্য পান যেমন পাতলা, মুখে দেওয়ার সাথে সাথে নাই, এটা বেশ মোটা and বোঝা যাচ্ছে আমি পান খাচ্ছি। ভালো। ব্যাক করছি এখন। পানটা মজা, একদম মশলা। জায়গাটা বেশ বেশি সুন্দর। ওই গাছটা পাড়ার জন্য পাটা ধুবো। যোগ টোক না উঠলে হলো গাইস, বাট অনেক পরিষ্কার। প্রায় 2 ঘন্টার মতো হাঁটলাম অ্যান্ড ওই গ্রামের ভিতর শুধু আমি, আমার পিসিমা, আমরা 4 জন গিয়েছিলাম, তাছাড়া এই ছেলেরা কেউ যায়নি। আমার ঘড়িটা অফ আছে, যার কারণে আমি দেখতে পারলাম না অ্যাকচুয়ালি কয় কিলোমিটার আমরা হাঁটলাম, বাট বেশ 4-5 কিলোমিটার হয়ে গেল। চলো এটা আমাদের গাড়ি। কারণ এত দূর হেঁটেছি, প্রচণ্ড ঘেমেছি, অনেক গরম ছিল, আবহাওয়া ঠান্ডা থাকলেও। এখনও দুপুরে লাঞ্চ করিনি, এখন যাবো দুপুরে লাঞ্চ করতে, তারপর রাতে একটা বারবিকিউর অ্যারেঞ্জ হচ্ছে। গাইজ এইটা ছিল হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে বেস্ট অ্যান্ড 5 স্টার হোটেল। এটার এক রাতের ভাড়া 19,000 প্লাস। বুঝতে পারছেন কতটা 5 স্টার। হোটেলটার নাম ভুলে গিয়েছি, মাঝে মাঝে আর কি ফেসবুকে আসে দেখি, তো এটারও আর কি আমরা খোঁজ করছিলাম, বাট এটার কস্ট অনেকটাই হাই। দেন এই তো আমাদের শ্রীমঙ্গলের চা বাগান দেখতে দেখতে চলে আসলাম আবার জাঙ্গল কটেজে এসে। তো ঘুরে ফিরে লাউয়াছড়া থেকে ঘুরে আমরা সোজাসুজি চলে আসি দুপুরের মানে লাঞ্চ করতে। অ্যান্ড লাঞ্চ করছি আমরা ইভিনিংয়ে, মানে তখন বাজে প্রায় সন্ধ্যা 6টা। তো সন্ধ্যা 6টায় আমরা রিজিকে চলে এসেছি লাঞ্চ করতে। এই টাকি মাছের ভর্তাটা মোটামুটি খেতে ভালোই লেগেছিলো, আর আমি চিংড়ি চিকেন দুইটাই নিয়েছিলাম, নিয়ে আমার পিসির সঙ্গে শেয়ার করেছিলাম। অ্যান্ড রিজিকের খাবারগুলো কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে আমি বলবো বেস্ট, বাট রিজিকের হচ্ছে প্রথমে যে খিচুড়িটা দিয়েছিল এটা একদমই ভালো ছিল না সকালের, জানি না কেন। বাট দুপুরে যে লাঞ্চ করছিলাম আমরা সন্ধ্যা 6টায়, তো তখনকার খাবারগুলো সবই ভালো ছিল। চিংড়ি মাছটাও ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল। তো আমরা দেখতে পাচ্ছ তো চিকেন অ্যান্ড দিস ইজ এটা চিকেন। অ্যান্ড ওখানে আমরা সিলেটে যাওয়ার পর থেকে ওরা সবসময় ভর্তা দিয়েছে আমাদের হচ্ছে প্রথমেই অনেক রকম শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, যে এরকম ভর্তার একটা করে প্লেট সাজিয়ে দিয়েছে আমাদেরকে। এটা কম্পালসারি থাকে প্রত্যেকটা হোটেলে সিলেটের। আমি মনে করি যে সিলেটের মানুষ মানে একটু ভর্তা টাইপ খেতে বেশি ভালোবাসে। তো এই তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, সারাদিন সেই সকাল 7টায় খেয়েছিলাম, দেন এখন দুপুরে লাঞ্চ করছি। তা মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া। এটা ছিল চিংড়ি অনেকগুলো দিয়েছে, একটা প্লেটে খাওয়া দাওয়া মানে তীব্র খিদা লেগেছিলো সব। তো তারপর আমরা শ্রীমঙ্গলে মণিপুরি একটা বাজারে যাই, সেখানে একটু শাড়ি টাড়ি অনেক কিছু কিনি, ব্যাগ ট্যাগ। তো এই তো ব্যাগগুলো দেখছো খুব সুন্দর, এটা দেখেই মূলত নেমেছি, বাট যখন হাতে নিলাম তখন বেশ ময়লা পড়েছিল, ভালো লাগেনি। আমিও এই ব্যাগটাই নিয়েছি, বাট একটু অন্য কালার নিয়েছি, এই হলুদ। মার্কেট টার্গেট করে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি, জঙ্গল রিসোর্ট।
এখন ওই টপে যেতে হবে একদম এই দিক দিয়ে অন্ধকারের ভিতর, লাইটেরও ব্যবস্থা নাই, জানি না কি হবে। এখন অবশ্য আমাদের বারবিকিউ পার্টি আছে। আমাদের রাতের রিসোর্ট, ওইদিকেও লাইট দিয়ে দিয়েছে। তো এইদিকে একদম নির্জন, আর একটু রাত হলে আর কি হরিণের ডাকও শোনা যাবে, অনেক কিছুই। এই যে এটা আমাদের রুম, আমরা নিয়েছি এইটা অ্যান্ড এইটা, এই তিনটা। আমরা গার্লসের রুম ওইটা আর বয়েজদের এই দুটা। আচ্ছা, একটা রুমের কস্ট পড়লো 4800 টাকা, ইনক্লুড কিছুই থাকবে না, ব্রেকফাস্টও না, ডিনারও না, কিছুই না, বুঝছেন? শুধু রুম, তারপর রুম সার্ভিসও মোটামুটি ভালো না। কইছে বারবিকিউ নিচে নয়, কি মুরগি কি ওখানে জ্যান্ত রেখে দিছে? ও হচ্ছে বারবিকিউ, কিন্তু কেউ নেই। হোটেলে গিয়ে আমাদের বারবিকিউ খাওয়ার কথা ছিল 8টায়, বাট তখন 11টা বেজে গিয়েছে, তাও ওদের বারবিকিউ হয় না। অ্যান্ড বারবিকিউটা একটু ভালো ছিল না, অনেক চিউই ছিল, টানতেও ছিল না, পরোটাও একই অবস্থা। তো আজকে শ্রীমঙ্গলে ফার্স্ট ভিডিও এই পর্যন্তই, পার্ট 1। এরপর আরও অনেক ভিডিও আসবে সিলেটের মাধবকুণ্ডুর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ইউর ওয়াচিং, এত লং ভিডিও দেখার জন্য। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। অ্যান্ড শ্রীমঙ্গলের প্রথম দিন আমাদের খুবই ভালো কেটেছে, এরপর আরও আকর্ষণ আছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড সবাইকে থ্যাংকস ফর ইউর ওয়াচিং, বাই বাই।